নিজের জিহ্বাটা মুখ থেকে টান দিয়ে বের করতেন। খুব খেয়াল করেন, নিজের জিহ্বাটা মাঝে মধ্যে টান দিয়ে মুখ থেকে বের করতেন। মুখ থেকে বের করে আবু বকর জিহ্বা টান দিয়ে বের করে এইভাবে শক্ত করে ধরে রাখতেন। 1-2 মিনিট নয়, জিহ্বা যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়েছে, জিহ্বা যতক্ষণ পর্যন্ত পরাজিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটা চুপ করে ধরে রাখতেন। যখন দেখছেন জিহ্বা নরম হয়ে গেছে, এবার আবু বকর জিহ্বা ছেড়ে এরপরে জিহ্বাকে লক্ষ্য করে বলে, এরে জিহ্বা, এমন কথা বলিস না যে কথা বলার দ্বারা আবু বকর জাহান্নামী হয়ে যায়। এমন শব্দ ব্যবহার করিস না যে শব্দ ব্যবহার করার দ্বারা আবু বকরের সারা জিন্দেগীর আমল নষ্ট হয়ে যায়। আবু বকরের মতো ব্যক্তি যদি জিহ্বাকে এমনি শাসন করতে পারে, জিহ্বাকে এইভাবে ধরে রাখতে পারে, আর আপনার মতো মানুষ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, না আত্মীয় স্বজনের খেয়াল আছে, না প্রতিবেশীর খেয়াল আছে, না আপনি ভালো কোনো কথা বলতে পারেন। আপনি যদি সারাদিন কথা বলেন, দোকানের মধ্যে বসে, 4 দোকানের মধ্যে বসে 3 ঘন্টা সময় বেহুদা আড্ডা দিয়েছেন, এই বেহুদা আড্ডার মধ্যে শুধু বেহুদা কথা বলেছেন, একটাও কল্যাণের কথা বলতে পারেন নাই। উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, উম্মতের মধ্যে এত বড় মহান মানুষ আর কেউ নাই। রাসূল বলেন, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা আমার আবু বকরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কে ডাকবে? আপনাকে কে ডাকবে? আমাকে কে ডাকবে? অথচ নবীজি বলেন, জান্নাতের 8টা দরজা আবু বকরকে হাসরের মাঠে ডাকতে থাকবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরতে আবু বকরের মতো ব্যক্তি জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত পা না রাখবেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ কোনো মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। অন্য বর্ণনা রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আমার এই উম্মতের ভিতরে হবে, যত পরহেজগারী হোক না কেন, যত আব্দুল কাদের জিলানী হোক না কেন, যত জুনাইদ বাগদাদি হোক না কেন, যত বড় ওলি আর আউলিয়া হয়ে থাক না কেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হোক না কেন, শাহজালালের মতো হাজারো শাহজালাল হোক না কেন, সারা দুনিয়াতে যত ইমানদার মানুষ আছে, সারা দুনিয়ার সমস্ত নেককার ইমানদার সমস্ত নেক মানুষগুলোর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বেশি আমলদার হযরতে আবু বকর। সেই আবু বকর কথা বলছেন খুব কম। এখনো পর্যন্ত পৃথিবীতে যদি কোনো মানুষ থাকে, কোনো জ্ঞানী মানুষ থাকে, জ্ঞানী মানুষগুলো খুব বেশি কথা বলে না। যারা জ্ঞানী মানুষ, এরা বেহুদা আড্ডায় বসে না, বেহুদা মানুষের সাথে কথা বলে না, বেহুদা একটা শব্দ কথা বলে না। কারণ সে জানে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই কাঁধের মধ্যে ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা বসে আছে। এই ফেরেশতাগুলো আপনি আমি যা বলি তাই লিখে। এমন কোনো শব্দ মানুষের জবান থেকে উচ্চারিত হয় না যেই শব্দটা এই ফেরেশতারা লিখে না। একটা মানুষ যদি দিনে 1000 কথা বলে, 1000 কথা বললে যদি 800 কথা বলে বেহুদা, এই লোকটা কত বড় জাহিল, কত বড় মূর্খ। এই লোকটা দুনিয়ার জীবনে কত বেশি ক্ষতিগ্রস্ত, এটা যদি সে বুঝতে না পারে, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ হবে।
তার কোনো কিছুই কাজে আসবে না। ও ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আবু বকরের মতো মহান ব্যক্তি এত সওয়াবের মালিক হওয়ার পরেও মাঝে মধ্যে আবু বকর নিজের জিহ্বাটা মুখ থেকে টান দিয়ে বের করতেন। খুব খেয়াল করেন, নিজের জিহ্বাটা মাঝে মধ্যে টান দিয়ে মুখ থেকে বের করতেন। মুখ থেকে বের করে আবু বকর জিহ্বা টান দিয়ে বের করে এইভাবে শক্ত করে ধরে রাখতেন। 1-2 মিনিট নয়, জিহ্বা যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়েছে, জিহ্বা যতক্ষণ পর্যন্ত পরাজিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটা চুপ করে ধরে রাখতেন। যখন দেখছেন জিহ্বা নরম হয়ে গেছে, এবার আবু বকর জিহ্বা ছেড়ে এরপরে জিহ্বাকে লক্ষ্য করে বলে, এরে জিহ্বা, এমন কথা বলিস না যে কথা বলার দ্বারা আবু বকর জাহান্নামী হয়ে যায়। এমন শব্দ ব্যবহার করিস না যে শব্দ ব্যবহার করার দ্বারা আবু বকরের সারা জিন্দেগীর আমল নষ্ট হয়ে যায়। আবু বকরের মতো ব্যক্তি যদি জিহ্বাকে এমনি শাসন করতে পারে, জিহ্বাকে এইভাবে ধরে রাখতে পারে, আর আপনার মতো মানুষ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, না আত্মীয় স্বজনের খেয়াল আছে, না প্রতিবেশীর খেয়াল আছে, না আপনি ভালো কোনো কথা বলতে পারেন। আপনি যদি সারাদিন কথা বলেন, দোকানের মধ্যে বসে, 4 দোকানের মধ্যে বসে 3 ঘন্টা সময় বেহুদা আড্ডা দিয়েছেন, এই বেহুদা আড্ডার মধ্যে শুধু বেহুদা কথা বলেছেন, একটাও কল্যাণের কথা বলতে পারেন নাই। আপনি নিজেকে পরহেজগার ভাবতেছেন, নিজেকে পরহেজগার ভাবতেছেন, আপনার মুখ দিয়ে শুধু আকথা আর কুকথা বের হয়, ভালো কোনো কথা বের হয় না। দুনিয়ার জীবন যার যেমন, মৃত্যুর সময় মালাকুল মাউত আজরাইল যখন আসবে, তখন তার জবান দিয়ে এই কথাগুলি উচ্চারিত হবে। সারা জীবন যা বলছে তাই উচ্চারিত হবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদেরকে বলি, জানি না আমি জরুরি কোনো কথা বলছি কিনা, জানি না আপনাদের কাছে কথাগুলোর মূল্য আছে কিনা, যদিও বা আমাদের সমাজে কথাগুলোর মূল্য কেউ দেয় না। একটু তাকায় দেখেন, এই দোকানগুলোর মধ্যে বিকালবেলায় আপনারা মুরব্বীরা যখন এসে বসেন, 1 কাপ চা পান করেন আর একটা বিড়ি ধরান, 1 প্যাকেট বিড়িও মাঝে মধ্যে দোকানে শেষ করেন। আপনার জোহরের আজান, মাগরিবের আজান যায়, আশার আজান যায়, আসরের আজান যায়, মসজিদে আপনার আসার সময় হয় না, বেহুদা আড্ডা যেন আপনার শেষ হয় না। এমন কোনো কথা নাই, গ্রামের এমন কোনো সমালোচনা নাই, এই বাড়ির সমালোচনা, ওই বাড়ির সমালোচনা, এই লোকের সমালোচনা, ওই লোকের সমালোচনা, এই হুজুরের সমালোচনা, ওই হুজুরের সমালোচনা, ঠিক কিনা? হ্যাঁ, আপনি এটার জন্য বুঝি আপনার আল্লাহ জীবন দিয়েছে। হ্যাঁ, আপনি কি বলতেছেন? দোকানে বসে কি বলতেছেন আপনি? 2-3টা মহিলা এক জায়গার মধ্যে হলে পরে মহিলারা কি শুনে নাকি? মনে হয় না মহিলাদের শোনার ব্যবস্থা আছে, না নাই। যাই হোক, দেখেন তো 2-3টা মহিলা এক জায়গায় হইলে কি করে? দুনিয়ার যত গীবত আছে সব করে, নিজের ঘরের ভিতরে, নিজের ঘরের বাইরে, সব রাতের আলাপ, দিনের আলাপ সব বলতেছে। মানুষের জবান বড় এত দামি জিনিস, এই জবানটা দিয়ে একবার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা আছে, সমস্ত শূন্যস্থান জায়গাগুলো সুবহানাল্লাহর সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, সুবহানাল্লাহ বলে 3 সেকেন্ড সময় লাগে, 3 সেকেন্ড সময়, 3টা সেকেন্ড সময় আপনার আমার জীবনে হয় না, কিন্তু 3 ঘন্টা সময় দোকানে বসে বেহুদা আড্ডা দিবার সময় আমার হয়, 3 ঘন্টা সময় মোবাইল দেখবার সময় হয়, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে ঠেলাঠেলি করার সময় আমার হয়, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সময় হয় না, আল্লাহর নামের জিকির করার সময় হয় না। মনে রাখবেন, যেই দুনিয়ার সুখের পিছনে আপনি ঘুরতেছেন, এই সুখ কখনোই আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আপনার জিহ্বাটা, আপনার জবানটা আল্লাহর জিকিরে না মিশাবেন।
যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়েন সবাই, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একটু মজা লাগায় পড়েন সবাই, পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো বললে কি খারাপ লাগে? খারাপ লাগে? আপনাদের কাছে মনে হয় যে এগুলোর কোনো দাম নাই, অথচ রাসূল বলছেন একজন ইমানদার যখন সুবহানাল্লাহ পড়ে আর আলহামদুলিল্লাহ পড়ে, শব্দগুলো এত দাম, শব্দগুলোর এত দাম, এত দাম। আকাশের নিচে জমিনের উপরে যতটুকুন ফাঁকা জায়গা আছে সবটুকুন ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাল্লাহ সওয়াব দিয়া ভরে দেয়। আপনি আকাশ দেখছেন? দেখছেন আকাশ? আকাশ দেখেন নাই। পৃথিবীর কতটুকুন জায়গা আপনি দেখেছেন? কত বড় কথা, কত বড় কথা। হায় হায় হায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ আর জমিনে যত ফাঁকা জায়গা সব আল্লাহ ভরে দেয় সব দিয়া। এই মুমিন মানুষ, এই মুমিন বান্দাটা কেমন